বিশ্বনবী সরকার দো আলম সঈদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম আল্লাহ পাক এই পৃথিবীতে দিলেন সকলের সমস্ত পয়গম্বরদের সমস্ত মাখলুকাতের সমস্ত মানব গোষ্ঠীর সমস্ত জিন্নত ইনসান সকলের নেতা করে। আর সেই নেতার নেতাগিরি প্রমাণ হয়েছে সর্ব জায়গায় শেষ পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে নিয়ে সমস্ত পয়গম্বরদের ইমামতি করায়া এরপরে প্রমাণ করায় দিলেন যে আমি সমস্ত ইমামদের ইমাম করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছি, তার প্রমাণ তোমরা জেনে নাও। সুবহানাল্লাহ। তাহলে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইতুল মুকাদ্দাসে যায় নামাজ পড়লেন, হুজুর নামাজ পড়াইছে না হুজুরের দিয়া নামাজ পড়াইছে? হুজুরের দিয়া নামাজ কি করছে? পড়াইছে। আল্লাহর হাবিব বলেন, আমি পিছনে দাঁড়ানো ছিলাম, আমার ইচ্ছে ছিল না ইমামতি করার, কিন্তু জিবরাইল আমাকে কি করছে? জায়নামাজে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনি ইমাম সাহেব, আপনি পিছনে থাকিয়েন, ইমাম সাহেব কোথায় থাকে? সামনে। আল্লাহ তাআলার নির্দেশ হলো আমার ইমাম থাকবে সামনে, পিছনে নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইতুল মুকাদ্দাসে কেন নিলেন? সেখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সেট করে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে, রাজ দরবারে নিয়ে গেলেন। এর মাঝে সময় গেছে 27 বছর। কত বছর? 27 বছর। এই 27 বছর সময় লাগাইয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাজ দরবারে নিয়ে যা প্রশিক্ষণ দেওয়ার দরকার, উম্মতকে দেওয়ার জন্য যা যা কিছু দরকার সবগুলো দিয়ে আবার পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই রাজ দরবারের 27 বছরে কি দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তা কালামে হাকিমের মধ্যে ধারাবাহিকভাবে যেইভাবে আসছে তা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 বছর কাটায়া সেখান থেকে নিয়ে আসছেন আমাদের জন্য 14টা শিক্ষা। কতটা শিক্ষা? 14টা শিক্ষা। সুতরাং একে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, কিতাবের ভাষায় বলা হয় যে মেরাজের 14 দফা কর্মসূচি। এখান থেকে শিক্ষা নেওয়া হয়েছে কয় দফা? এই 14 দফা কর্মসূচির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজ থেকে নিয়ে আসলেন, নিয়ে আসি জমিনে যখন দিলেন, জমিনে আসার পরে এই 14 দফা কর্মসূচির উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ধারাবাহিক কালামের আয়াত নাজিল হতে শুরু হলো। সুবহানাল্লাহ। আর এই ধারাবাহিকতার মধ্য দিয়ে আজকের নামাজ, নামাজ কি মেরাজের আগে ছিল? ছিল এরকম ছিল না। 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক নির্দিষ্ট টাইমে, এরকম ছিল না। এই 5 ওয়াক্ত নামাজ কি 5 ওয়াক্ত ছিল? কত ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ছিল। কিন্তু 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে কমাইতে কমাইতে আনলে 5 ওয়াক্তে। এরপর হুজুর আরো যান, আরো কমান, বলে আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, হাবিব আমার 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজের কথা যখন বললাম, আপনি বললেন আপনার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। হাবিব গো আমার, আমি আল্লাহ যেই কথা বলি সেই কথা থেকে নড়ি না। আমি 50 ওয়াক্তই রেখে দিলাম, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিব। আমি যেটা বলি সেটা কোনো নরসট 50-50 আছে। পড়বো 5 ওয়াক্ত, সওয়াব পাইবো কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। তা আমাদের জন্য উপকার করছে না ক্ষতি করছে? 50 ওয়াক্ত নামাজ যদি হইতো কাজকর্ম করতে পারতেন। এখন যে অফিসে যাইয়া কলম দিয়া গুটাইতে আছি আর করতে আছি যে সময় পাই না নামাজের লাই, নামাজের লাই কি পাই না?
সময় পায় না। রিক্সাওয়ালারও জিগান, হেও কয় সময় পায় না। ওই একজন মন্ত্রীর জিগাইবেন, হেও কয় আমি সময় পাই না। এমপির জিগাইবেন, হেও কয় আমি সময় পাই না। কেউ কি পায় না? সময় পায় না। যিনি কুলি দিন মজুর মেথড হেরে জিগাইবেন, হেও করবো আমি সময় পাই না। দোকানদার হেরে জিগাইবেন, হেও করবো আমি সময় পাই না। কেউ সময় পায় না। 50 ওয়াক্ত দিলে কি হলো? অবস্থা খারাপ হইতো না? আল্লাহ তাআলা বলেন আপনার উম্মত যেহেতু দুর্বল, আমি সহজ করার জন্য 5 ওয়াক্ত দিলাম, কিন্তু সওয়াব কিন্তু 50 ওয়াক্তেরই দিব। সুতরাং আপনার উম্মতকে বলেন এই 5 ওয়াক্তের ইহতেমাম করতে, এই 5 ওয়াক্তকে গুরুত্ব দিয়ে আদায় করতে। তাইলে আল্লাহ তাআলা বলেন যে আমি 5 ওয়াক্তের বদলতে 50 ওয়াক্তের নেকি তাদের আমলনামায় দিয়ে দিব, আর তারা এই নেকিগুলো পায়া ধন্য হবে। আমার সন্তুষ্টি যখন অর্জন করবে, এই 50 ওয়াক্তের সওয়াব না আরো বড় কিছু দেওয়ার ব্যবস্থা আমার কাছে আছে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের উপরে খুশি হই কি হইব? 50 ওয়াক্তের সওয়াব দিব। 50 ওয়াক্তের উপরে যদি খুশি হয় তাহলে দিব সরাসরি আল্লাহর জান্নাত। তাহলে এই জান্নাতের জন্য আমরা তৈয়ার হওয়া লাগবে। এই জান্নাতের জন্য আমাদের কি হওয়া লাগবে? তৈয়ার হওয়া লাগবে। এই জান্নাতের জন্য যাতে আমরা তৈয়ার হইতে পারি, এই জন্য 14 দফা কর্মসূচি আল্লাহ পাক দিয়ে দিলেন। হে রাসূল আমার, আপনি যে আমার দরবার থেকে যান, আপনাকে যেই প্রশিক্ষণগুলো দেওয়া হলো, এই প্রশিক্ষণগুলো সহ এই 14 দফা কর্মসূচি নিয়ে আপনি জমিনে যান। আপনার উম্মতকে বলেন তারা যদি এই 14 দফা কর্মসূচির উপরে তাদের জীবন পরিচালনা করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যে তারা বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাবে। কষ্ট যা হবে দুনিয়ায়, ওখানে কোনো কষ্ট নাই, বিনা হিসাবে আল্লাহর জান্নাত। এবার কালামে পাকের সেই সোনালী আয়াতটি আমরা পড়ে নেই। বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم। এই আয়াতে কারিমা হচ্ছে সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। শুরুতেই আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী। আমরা ভালো কথা শুনলে আমরা এখন এই যে একটু আগে বললাম সুবহানাল্লাহ, বলছি কিনা? সুবহানাল্লাহ মানে কি? আল্লাহই পবিত্র। আল্লাহ আপনি কি? পাক, আপনি পবিত্র। আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিজের প্রশংসা নিজে দিয়ে শুরু করছে, সুবহান। তো এর অর্থ দাঁড়াবে তিনি মহামহিয়ান, পবিত্র সেই সত্তা। আল্লাযী, তিনি হচ্ছেন সে আল্লাহ যিনি পবিত্র। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি। আসরা, তিনি ইসরা করাইছেন। কি করাইছেন? ইসরা, ভ্রমণ করাইছেন। কি করাইছেন? সফর করাইছেন, ভ্রমণ করাইছেন। কোথা থেকে? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তার গোলামকে। আবদিহি, আব্দুল মানে কি? গোলাম। আব্দুল মানে কি? গোলাম। আমরা সবাই কি? আল্লাহ পাকের গোলাম। আমরা সবাই কি? আল্লাহ তাআলা রাসূলকে আব্দুল বলে, গোলাম বলে ডাক দিয়েছেন। তার মানে যেই মনিব তাকে, তার গোলামকে যখন গোলাম বলে ডাক দেয়, তার মানে বোঝা গেল ওই গোলামকে ওই মনিব সব থেকে বেশি ভালো জানে। তো আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালো জানেন বিদায় তিনাকে আব্দুল বলে ডাক দিয়েছেন। কি বলে ডাক দিছে? আব্দুল বলে ডাক দিছে। লাইলাম মিনাল মসজিদিল হারাম,
রাত্রের সামান্যটুকু অংশের মধ্য দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করাইলেন। আর এর চতুর্পাশে আশপাশ যত এলাকা আছে সমস্ত এলাকার মধ্যে তিনার আল্লাহ পাকের রহমত আর বরকত দিয়ে নূর দিয়ে তিনি ভরপুর করে দিলেন। ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, তিনি বরকত দিয়ে পরিপূর্ণ করলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়ে সমস্ত পয়গম্বরদের ইমামতি করালেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, ষষ্ঠ আকাশ দিয়ে এইভাবে আকাশগুলো ফাঁড়ি দেওয়ালেন। এই আকাশগুলোর মধ্যে উপরের দিকে যত যাবেন তত আগুনের তাপ বেশি। আগুনের তাপ বেশি না কম? সূর্য উপরে না নিচে? উপরে না? তো এই যে উপরের দিকে এত গ্রহ নক্ষত্র এগুলার সবগুলার কি আছে? তাপমাত্রা আছে না? এই তাপমাত্রা অতিক্রম করে মানুষ হলো মাটির দেহ। এই মাটির দেহ রক্ত মাংসের গড়া মানুষ এত তাপমাত্রা অতিক্রম করে কিভাবে গেলেন? বিজ্ঞানীরা বলতেছেন এটা স্বপ্নযোগ্য হলে সম্ভব হতে পারে, আর নচেত সশরীরে এইভাবে হতে পারে। নাউযুবিল্লাহ। আর আল্লাহ পাকের কোরআন বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন 27 বছর সেখানে কাটাইলেন, আর জমিনের মধ্যে বান্দাদের কাছে, মাখলুকাতের কাছে হিসাব রাখছেন 1 মিনিট বা আধা মিনিটের। সেই আল্লাহ সমস্ত তাপমাত্রার তাপকে বন্ধ করে দিয়া পানির মতো করে বিশ্ব নবীকে নেওয়ার ব্যবস্থা করতে পারেন কিনা? তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলীর ভিতরে যখন ফেলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জারি করে দিয়েন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার নবী, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি শীতল হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, নয় গরম নয় ঠান্ডা। তিনি এমন সুন্দরভাবে বসবাস করতে পারেন এই জায়গায়, তিনি যাতে 40 দিন আরামের চাইতে বসবাস করতে পারেন, এক মুহূর্তের জন্য যাতে কষ্ট না হয়। আল্লাহ তাআলা আগুনের ভিতরে হুকুম জারি করে দিলেন, খবরদার তোমার যে প্রজ্বলিত যেই দাও দাও করে জ্বলতেছ এই তাপ আমার ইব্রাহিমের গায়ে যাতে না লাগে। ছাদের উপরে বসে বসে নমরুদ বলতেছে, আগুন রে, তোর তাপমাত্রা কি কমে গেল নাকি? যে এত বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করলাম, ইব্রাহিমকে জায়গায় পালাইলাম, আর তোর তাপমাত্রা এমন দুর্বল হয়ে গেল, ইব্রাহিমের জ্বালাইতে পারলি না। আগুনের ভিতরে থেকে জবাব আসলো, নমরুদ শোনো, আমার তাপমাত্রার আমার ধারণ ক্ষমতা কমে যায় নাই। তুমি শুদ্ধা, তোমার গোষ্ঠী শুদ্ধা, তামাম দুনিয়া আমার ভিতরে প্রবেশ করাইয়া দাও, জ্বালাইয়া ভস্ম করে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের এক গোছা পশম জ্বালানোর ক্ষমতা রাখি না। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমার নাই। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গ্রহগুলো, উপগ্রহ যা কিছু আছে সবগুলো সেট করাই আল্লাহ তাআলা তার রাজ দরবারে নিয়ে যাবেন, আল্লাহ পাকের সিদ্ধান্ত। সুতরাং কোন তাপমাত্রা আল্লাহর হাবিবকে গ্রাস করতে পারে নাই, বরঞ্চ সবগুলো সৃষ্টি রাসূলকে সালাম দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য, ইস্তেকবাল জানানোর জন্য দাঁড়িয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন, সবগুলো আকাশ ভ্রমণ করে সেই সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এইভাবে বললেন যে, হাবিব আমার, আপনাকে আমি সেই জায়গায় নিলাম আর সেখান থেকে ফিরে দিলাম। আমি আপনাকে সত্য সহকারে যেহেতু পাঠিয়েছি, আপনি সত্যের উপরে আছেন, আপনার দুনিয়ার কোন সৃষ্টি এক গোছা পশমের ক্ষতি করার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা
বিহামদিকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। সূরাতুজ যুখরুফ 43 নম্বর সূরা 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, অতএব তোমার প্রতি যা ওহী করা হয়েছে তাকে তুমি সুদৃঢ়ভাবে ধারণ করো, নিশ্চয়ই তুমি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছো। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, যা আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে তা হলো প্রবল শক্তিধর জিবরাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা রাসূলকে যা শিক্ষা দিয়েছেন, যা দিয়েছেন তার প্রবল শক্তিধর জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। আর সেই সিদরাতুল মুনতাহা নিলেন। সেই সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন সেখানে নিয়ে পৌঁছানো হলো তখন দেখলাম সেই বড়ই গাছটার প্রতিটা পাতার মধ্যে একটা একটা করে স্বর্ণের প্রজাপতি দিয়ে আল্লাহ সুন্দর করে ওই এলাকাটাকে সাজায়া রাখছে। নূরে ঝকঝক করছিল, মনে হয় তামাম দুনিয়া আলোকিত হয়ে গেল। এত সুন্দর করে সাজানো হলো। তার প্রতিটা পাতার মধ্যে, প্রতিটা ডালের মধ্যে একজন করে রহমতের ফেরেশতারা দাঁড়িয়েছিল। সেই ফেরেশতাগুলো দেখলাম, প্রজাপতিগুলো দেখলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী করার তা ওহী করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে আবার কি করলেন, তার রাজ দরবারে নিলেন, শাহী দরবারে নিলেন, সেখান থেকে আবার এই জায়গায় আনলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে যখন নিয়ে আসলে আল্লাহর হাবিবকে যখন পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আসার সময় আল্লাহ তাআলা নামাজ উপহার দিলেন। যেই নামাজ আমরা পড়ার জন্য আসছি, কি উপহার দিলেন? নামাজ উপহার দিলেন। হাবিব গো আমার, আপনি যান আপনার উম্মতকে বলবেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপরে ফরজ করা হয়েছে, আদায় করতে বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ওগো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নেককার ভাই, আপনাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিল? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে আপনার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত আদায় করতে পারবে না, তাড়াতাড়ি করে যান আল্লাহর দরবারে বলেন, বারে লাগি আমার উম্মত দুর্বল হবে, আপনি আরো কমায়া দেন। যাইতে যাইতে এইভাবে 5 ওয়াক্তের মধ্যে আনলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হাবিব আমার, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্তের নেকি বান্দার আমলনামায় দিয়ে ধন্য করে দিব। এইভাব করে এরপরে যখন আরশের নিচে চলে আসলেন, যখন সিদরাতুল মুনতাহার নিচে চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো 2টা পুরস্কার দিয়েছেন, আরো 3টা পুরস্কার দিয়েছেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরস্কার দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস খানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ তাআলা 3টা জিনিস পুরস্কার দিয়েছেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষ 2খানা আয়াত, সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো। 3 নাম্বার পুরস্কার হলো আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে তাদের কবিরা গুনাহগুলো সুদ্ধা তওবার মাধ্যমে মাফ করে পবিত্র করে দিবে। তবে আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, যতক্ষণ পর্যন্ত শিরিক ছেড়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না। আর শিরিকের গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, সে ব্যক্তি যেমন লাঞ্ছিত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তার জন্য হলো জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শিরিকের গুনাহ হলো সবচাইতে মারাত্মক গুনাহ। এই শিরিকের গুনাহ ছাড়া যত রকমের গুনাহ আছে, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মাফ করে দিবেন না, বরঞ্চ সেই গুণগুলোতে বদলায়া নেক দিয়া পরিবর্তন করায়া আল্লাহ তাআলা বান্দার আমলনামাকে নেক দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে এই 3টা পুরস্কার দিয়ে আমি নিয়ে আসলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কার মাধ্যমে কিভাবে আমি দিলাম? আমার রাসূলকে যে আমি কালাম শিক্ষা দিলাম, হিকমত শিক্ষা দিলাম, যা কিছু শিক্ষা দিলাম, এরপরে জমিনের মধ্যে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালামের আয়াতগুলো শোনায়া শোনায়া যাইতেন। এর মাধ্যমে, কার মাধ্যমে আমি এসব কাজগুলো করলাম তোমরা শুনে রাখো। আল্লামাহু শাদীদুল কুওয়া, আমার প্রবল শক্তিধর জিবরাইল আমিনের মাধ্যমে। কার মাধ্যমে শিখাইছেন? জিবরাইলের শক্তি এমন ছিল, জিবরাইল আলাইহিস সালামের কাছে শয়তান ঘনাইতে পারত না। কারণ শয়তান ওই সাতটা আসমানের উপরে উঠাও কি করত, সেখানে যাইয়া আল্লাহ তাআলা কি বলে, জমিনে কি পাঠায়, কি ওহী করে, এগুলো তালাশ করার জন্য কি করত, ও খেতে থাকতো। তো ওখান থেকে লাশ পর্যন্ত সরাইয়া দিবে যাতে ওইখান পর্যন্ত না যাইতে পারে। ওই যে মাঝে মাঝে তারা ছুটে বলে না, আগুনের ফুঙ্কার নিক্ষেপ করে না, এটা শয়তানকে তীর মারে। কি মারে? এই তীর মারিয়া শয়তানকে ওখান থেকে সরাইয়া দেয় ওই জায়গা পর্যন্ত যাতে না যাইতে পারে, আসমানের দরজার কাছে যাতে না যাইতে পারে। ওখান থেকে যাইলে কি করে দেয়? তীর মারি সরাইয়া দেয়। এই জিবরাইল আমিন এত শক্তিধর, সমস্ত ফেরেশতাদের মধ্যে, কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলার এই ফেরেশতা এত শক্তিশালী, যার সামনে কোনো ইবলিস শয়তান আসতে পারে না। ওহী নিয়ে আসতে যদি সিনাই নাই, এই জন্য আল্লাহ তাআলা এত শক্তি আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দান করলেন। যু মিরওয়াতিন ফাস্তাওয়া, প্রজ্ঞার অধিকারী, অতঃপর সে স্থির হয়েছিল। জিবরাইল আমিন সেখানে, অর্থাৎ সিদরাতুল মুনতাহায় তিনি সেই সাতবক আকাশের উপরে তিনি সেখানে স্থির হয়ে গেছিল। এইভাবে যার আসল আকৃতি ধারণ করে এমন ভাবে দাঁড়িয়েছিল, মনে হচ্ছে যেন বিস্তীর্ণ অর্থাৎ আকাশ থেকে জমিন পর্যন্ত তার পুরাটা ডানা দিয়ে কি ফেলছে, ডেকে ফেলেছিল। ফাহুয়া বিল উফুকিল আলা, তখন সে ঊর্ধ্বে দিগন্তে ছিল, এরকম ঝুলন্ত অবস্থায় ছিল। অর্থাৎ এখানে একটা কথা নিয়ে ঠেলাঠেলি আছে। সেই কথাটি হচ্ছে, কেউ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখছেন, কেউ বলছেন জিবরাইল আমিনকে দেখছেন। এটা নিয়ে একটা ঠেলাঠেলি আছে না? কেউ বলে রাসূল নূরের তৈরি, কেউ বলে আগুনের তৈরি, কেউ বলে মাটির তৈরি। এই ঠেলাঠেলিও তো আছে, এই দেশে নাই? আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হিসাবে তিনার স্পেশাল পাওয়ার, স্পেশাল যোগ্যতা, দৃষ্টিশক্তির মধ্যে, হাতের মধ্যে, শ্রবণ শক্তির মধ্যে, কলব শক্তির মধ্যে, মেধা শক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টি জগতের চাইতে তাকে বেশি দিবে, এটাই স্বাভাবিক। কি বলেন? সমস্ত পয়গম্বরদেরকে যা দিয়েছেন, আমার নবীকে আল্লাহ পাক একাই যা দিয়েছেন। এখন রাসূলকে যদি শুধু নূর দিয়ে তৈরি করতেন, তাহলে নূরের তৈরি কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। তাহলে ফেরেশতারা তাদের কোনো পাপও নাই, নেকিও নাই, নেকিও বুঝে না, পাপও বুঝে না। আল্লাহ যেইভাবে হুকুম করছে সেইভাবে আছে। হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতারা আছে, আল্লাহ তাআলাকে সিজদা করতেছে, তারা কিয়ামত পর্যন্ত সিজদাই করে যাবে, তারা কোনোদিন রুকু করবে না। আবার কেউ আছে তারা রুকু করতেছে, তারা কিয়ামত পর্যন্ত রুকুই করবে। ওই যে বাইতুল মামুন মসজিদের কথা বললাম, বাইতুল মামুন মসজিদে ৭০,০০০ ফেরেশতারা আসে, নামাজ পড়ে চলে যায়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার কোনো চান্স নাই। তাহলে আল্লাহর কত ফেরেশতা আছে? তো এরকম ভাবে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আছে, যারা রুকু করতেছে, সিজদা করতেছে, কেরাত করতেছে, নামাজ পড়তেছে, তাসবিহ তাহলিল করতেছে। তারা ওই কাজই থাকবে কিয়ামত পর্যন্ত, ভিন্ন কোনো কাজ করার সুযোগ তারা পাবে না, করতেও পারবে না। এখন এই ফেরেশতাকে যদি নবী বানাইয়া মানুষের কাছে পাঠাইতো, তাহলে মানুষের সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, অফিস আদালত আছে, কলকারখানা আছে, ওজনে কেমনে কেমনে দিতে হবে, কলম কেমনে ধরতে হবে, বিচার কেমনে করতে হবে, এগুলো কি সে বুঝতো? বুঝতো না। সুতরাং রাসূল মানুষ, তার কায়া এবং ছায়া সবগুলোই মানুষের ছিলেন, কিন্তু রাসূলকে আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দিয়া মানুষের মাঝে পাঠিয়েছেন, যেটা অন্য কোনো মাখলুকাতের, অন্য কোনো মানুষের নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন প্রথম একবার মরুভূমির প্রান্তরে একবার দেখা দিয়েছিলেন আসল আকৃতিতে। এরপরে তিনি সিদরাতুল মুনতাহা সেখানে আবার তিনাকে দেখলেন, দুইবার দেখলেন। যখন সিদরাতুল মুনতাহার ওই জায়গায় দেখলেন দুই ধনুকের ব্যবধান ছিল, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালামা হাকিমের মধ্যে সেই কথাগুলো তুলে দিয়েছেন মানুষ যাতে ঠেলাঠেলি না করতে পারে যে আমার জিবরাইল ছিলেন। রাসূল বলেন, আমি জিবরাইল আমিনকে দেখছিলাম তার আসল আকৃতিতে, এবং দুই ধনুকের ব্যবধান, আমি এত নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। জিবরাইল আমিনের শক্তি এত ছিল, জিবরাইল আমিনকে যদি বলা হয় যে তুমি এই জগৎটাকে ধ্বংস করে দাও, জিবরাইল আমিন 600 ফাঁকা মাত্র একটু ঢুকাবে আর টান দিবে, সঙ্গে সঙ্গে জমিন উল্টে যাবে। কওমে লূতকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করলেন এমনি করছে। এরকম শক্তি দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে তৈরি করলেন। এরপরে জিবরাইল আমিনকে তিনি দেখলেন দুই ধনুকের ব্যবধান ছিল, এত নিকটে ছিল। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তিনি তার বান্দার প্রতি যা অবতীর্ণ করার অবতীর্ণ করলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলার তাই বললেন। আল্লাহর পক্ষ থেকে যা আল্লাহ তাআলা দিলেন সেগুলো রাসূলের কাছে আনি পৌঁছাই দিলেন। মা কাযাবাল ফুয়াদু মা রাআ, সে যা দেখেছে অন্তঃকরণ সে সম্পর্কে মিথ্যা বলেন না। আফাতুমারুনা হু আলা মা ইয়ারা, সে যা দেখেছেন তা মিথ্যা নন। হ্যাঁ, এরপরে সে যা দেখেছেন সে সম্পর্কে তোমরা কি তার সম্পর্কে তর্ক বিতর্ক করবে, মিথ্যা কোনো ধারণা করবে? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেও থাকে তাহলে দেখছে কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসির সেখানে দেখছেন। আর সেই জায়গার হিসাব দুনিয়ার হিসাবের সঙ্গে নয়। সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিকে হলো দুনিয়ার হিসাব, পৃথিবী থেকে জমিন থেকে যা উঠে যায় তাও পর্যন্ত যায় আর দাঁড়িয়ে যায়, এর উপরে আর যাইতে পারে না। উপরের থেকে যা নাজিল হয় তা সিদরাতুল মুনতাহার উপরেই, এখানেই সপ্তবক আকাশের উপরে এখানে কি হয়? নাজিল হয়, এখান থেকে জমিনের দিকে আসতে থাকে। সুতরাং জমিনের হিসাবে আল্লাহ তাআলাকে তিনি দেখেন নাই, তিনি দেখছেন অন্তঃকরণ দিয়ে। কি দিয়ে দেখছেন? অন্তঃকরণ দিয়ে দেখছেন। আর এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যাবে, সেই বন্ধু যদি পালায়া থাকে যে আমার বন্ধু আসছে, নাস্তা খাক, শরবত বানিয়ে দাও, লেবুর শরবত দাও, ফল ফ্রুট দাও, খানা দাও, যা কিছু আছে সব দাও, আমি দেখা দিব না, বন্ধু কি সন্তুষ্ট থাকবে না অসন্তুষ্ট থাকবে? অসন্তুষ্ট থাকবে। এই যুক্তির দিক থেকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তার বন্ধু বাড়িতে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার বাড়িতে দাওয়াত দিয়েছেন, সেহেতু আল্লাহ তাআলা দেখা না দি থাকেন নাই, কিন্তু সেটা দুনিয়ার হিসাবে নয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাজ দরবারে। সেটা কোন দরবারে? রাজ দরবারে। কারণ রাজ দরবারে যাওয়ার পরে এক রাজা আরেক রাজার সঙ্গে দেখা দিবে না, প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর দেখা হবে রাজ দরবারে গেলে, বাসভবনে গেলে, এটাই তো স্বাভাবিক নিয়ম। কি বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন রাজ দরবারে গেলেন, রাসূলকে শাহী মেহমান করে, প্রধান মেহমান করে, রাজ দরবারে মেহমান করে আল্লাহ তাআলা দাওয়াত করলেন। আর সেই রাসূলের সঙ্গে দেখা দিবেন না এমন তো হতে পারে না, কারণ সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর নামক একজন ফেরেশতাও নির্ধারণ করে রাখছিলেন আবু বকরের কণ্ঠে কথা বলার জন্য, যাতে আমার রাসূল কি না হয়, ভয় না পেয়ে যায়, দুর্বল যাতে না হয়। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্যান্ডেলের আওয়াজ পাইলেন, তার মানে কি রাসূল বেলালকেও মহব্বত করতেন, যাতে বুঝতে পারে যে বেলাল আমার সামনে দিয়ে ধরতেছে। সুবহানাল্লাহ। এতগুলো যিনি করতে পারেন, তিনি কি দেখা দেওয়া অসম্ভব? দেখা দেওয়া কি অসম্ভব? অসম্ভব না। এতগুলো রাস্তা ফাঁড়ি দিয়ে তিনি যে আল্লাহ নিতে পারলেন, সে আল্লাহ তাআলা নূরের, আল্লাহকে দেখা সম্ভব না, এটা ঠিক আছে, সেটা দুনিয়ার হিসাবে।
কি হিসাবে? দুনিয়ার হিসাবে। সিদরাতুল মুনতাহার উপরে যা ঘটছে সেটা দুনিয়ার হিসাবে নয়, এই জগতের কথা নয়। সুতরাং ওই জগতে আল্লাহ তাআলা রসুলের সঙ্গে দেখা দিয়েছেন, সবক দিয়েছেন, রসুলকে তালিম দিয়েছেন, সবই করেছেন। সেখান থেকে তালিম দিয়াই সিদরাতুল মুনতাহা আনছেন, আইনা ওই জিনিসগুলো ধারাবাহিকভাবে একটা একটা করে নাজিল করছেন আর কর্মসূচি দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? এই ছিলেন মেরাজ। এরপরে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর সে তো তাকে আরেকবার দেখেছিল ইনদা সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহার কাছে। সেটা ছিলেন জিবরাইল আমিন। ইনদাহা জান্নাতুল মাওয়া, যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। এই জান্নাতুল মাওয়া কি? এই জান্নাতুল, মুফাসসিরিনরা লিখছেন এই জান্নাতুল মাওয়া হচ্ছেন সেই জান্নাত যেই জান্নাতের মধ্যে আমাদের বাবা এবং মা ছিল। আমাদের বাবা মা কারা? বলেন না, বলেন না। আদম আলা নবীনা আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন আমাদের মা না, মা বাবা না? এই দুইজনকে সেই জান্নাতের মধ্যে রাখা হয়েছিল। আর কেউ কেউ বলছেন সেই জান্নাত হলো সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের। এই জান্নাতের মাকাম এত বেশি, এই জান্নাতের পাশেই, সেই সিদরাতুল মুনতাহার পাশেই হলো এই জান্নাত, অর্থাৎ আল্লাহ তাআলার আরশ আজিমের পাশে, ডান পাশে, নিচে বরাবর এই জান্নাত অবস্থিত। সেই জান্নাতের পাশে জিবরাইল আমিনকে সেই সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব দেখছিলেন। ইজি ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যখন ফুল গাছটিকে, কুল গাছটিকে আচ্ছাদিত করা হয়েছিল। কুল গাছটি থেকে কি করা হয়? ইনদাহা সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহা যেখানে কি করা হয়েছিল? ইজি ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, কুল গাছটিতে সমস্ত প্রজাপতি দিয়ে, ফুল ফল দিয়ে সুসজ্জিত করে ফেলা হয়েছিল, আচ্ছাদিত করা হয়েছিল। তো এই সুন্দর করে সাজানোর কারণ কি? কারণ হচ্ছে আমার রাজকীয় মেহমান আসতেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন জায়গায় যদি প্রধান মেহমান এমন হয় যে এমন সম্মানিত ব্যক্তি, কোন দেশের প্রধান অথবা খানা কাবার, বাইতুল্লাহ শরীফের ইমাম, মসজিদে নববীর ইমাম, অথবা আমাদের দেশের বাইতুল মুকাররমের ইমাম সাহেবও যদি কোনো জায়গায় যায়, কোনো সেমিনারে, সেই সেমিনারটা স্টেজটা সুন্দর করে সাজাবে না? আজকে যে আমাদের দেশে বড় বড় বক্তারা বড় বড় তাফসীর মাহফিলে যায়, মঞ্চগুলা কত সুন্দর করে সাজায়, দেখেন না? তো এই সুন্দর করে সাজায় দেন স্টেজটা কার জন্য? প্রধান মেহমানের জন্য। প্রধান মেহমান কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রধান মেহমানের জন্য সাজালেন, আর এই প্রধান মেহমানকে আল্লাহ তাআলা তিনটা উপহার দিয়া আল্লাহ তাআলা সেখান থেকে ফিরালেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি ছিল? নামাজ। এক নম্বরে কি ছিল? দুই নম্বরে ছিল সূরা বাকারার শেষ আয়াতগুলো। তিন নম্বরে কি ছিল? উম্মতের গুনাহ মাফ। উম্মতের কি করা? উম্মতকে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করে দিবেন না। এই উম্মতকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য ছাড় দিবেন, তওবা করার সুযোগ দিবেন। তওবা করার সুযোগ দেওয়ার পরেও যদি বান্দা তওবা না করতে পারে, তাহলে অবস্থা কিন্তু খারাপ হওয়া আছে না? নাই আছে। যাই হোক, অনেক আলোচনা। এরপরে মা জাগাল বাসার ওয়া মা তাগা, তার দৃষ্টিশক্তি এদিক সেদিক যায় নাই, পরিবর্তন হয় নাই এবং সীমাও অতিক্রম করে নাই। যা আল্লাহ তাআলা তাকে দেখাইছেন, আল্লাহ তাআলার নিদর্শনাবলীগুলো যা দেখছেন, সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিকে, সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে এক জাররা পরিমাণ তার দৃষ্টিশক্তি এদিক সেদিক যায় নাই। এই দৃষ্টিশক্তির পাওয়ার কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। তাহলে যে আল্লাহ এই দৃষ্টিশক্তি দান করলেন, এতগুলো নূরের তাজাল্লি দেখলেন সিদরাতুল মুনতাহার উপরে, যেখানে জিবরাইল আমিন পর্যন্ত যাইতে পারেন নাই। জিবরাইল বলছেন এর উপরে যদি আমি যাই তাহলে আমার 600 ভাগা জলে ভস্ম হয়ে যাবে আল্লাহর নূরের তাজাল্লিতে। আপনি এবং আপনার আল্লাহ বুঝবেন আমার সীমানায় পর্যন্ত শেষ। সে উপরে যে আল্লাহ নিতে পারলেন, সে আল্লাহ দৃষ্টিশক্তি ভালো রাখতে পারেন না? সে আল্লাহ রসুলের সঙ্গে দেখা দিতে পারেন না? পারেন। এরপরে কি করলেন? লা তুদরিকুল আবসারু
হুয়া ইউদরিকুল আবসার, অর্থাৎ এখানে বুঝাতে চাইলেন যে দুনিয়ার কোনো দৃষ্টিশক্তি আল্লাহ তাআলাকে দেখতে পারেন না। ওয়া হুয়াল লাতীফুল খবীর, দুনিয়ার কোনো দৃষ্টি তাকে বেষ্টন করতে পারেন না, কিন্তু তিনি সকল দৃষ্টিকে বেষ্টনী করে আছেন। আল্লাহ তাআলা সকলকে বেষ্টন করে আছেন, দেখতেছেন, কিন্তু দুনিয়ার কোনো সৃষ্টি আল্লাহকে দেখতে পারে না। এটা হলো দুনিয়ার হিসাবে। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, যাতে আমি তোমাকে আমার বড় বড় কিছু নিদর্শনাবলী দেখাতে পারি, সেজন্য আমার রাজ দরবারে, শাহী দরবারে নিয়ে নিলাম। সেখান থেকে 14 দফা কর্মসূচি দিয়ে আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পাঠাইলাম। সুতরাং সেই 14 দফা কর্মসূচি রসুলকে বললেন, হে রসুল আমার, আপনি উম্মতের মাঝে ছড়িয়ে দেন। এই আমল করতে পারলে, এর উপরে চলতে পারলে আমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করছি। যেই 14 দফার কথা আল্লাহ তাআলা বললেন, দিয়ে রসুলকে জমিনে পাঠালেন। তার উপরে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। আল্লাহ পাক যতটুকুন কথা আমাদেরকে শোনালেন, আমাদের আকীদা সাফ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, এবং রসুলের প্রেম ভালোবাসা নিয়ে আমাদের সকলকে রসুলের সুন্নাহ জিন্দা করার তৌফিক দান করুক।